ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামীতে নেট এক্সামকে মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারে যে নেট এক্সামগুলো হয়ে গেল সেগুলোর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। তো আমরা মক টেস্টের মাধ্যমে সেই প্রশ্নগুলোকে সলভ করব। এরকম অনেকগুলো মক টেস্ট একের পর এক আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। অলরেডি আমরা ডিআইগুলো সলভ করা শুরু করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, জুন 2025 ডিআইয়ের যে প্লেলিস্টটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে জুনে যেই ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটা দিয়ে যে ফ্রিকোয়েন্সিগুলো এসেছে, যেগুলোতে আপনাদের অনেকেরই অসুবিধা রয়েছে, সেগুলোও কিন্তু আমরা সলভ করেছি। এবং এখন থেকে আমরা বিভিন্ন যে আমাদের ইউনিটগুলো রয়েছে, টিচিং, রিসার্চ, এই যে ইউনিটগুলো রয়েছে, এই ইউনিটগুলো থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা একের পর এক সলভ করব। এবং সেই প্রশ্নগুলোর মধ্যেই আমি আপনাদের এক্সপ্লেন করে দিব যে কোন জিনিসগুলো কেন হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে প্রশ্নগুলো আমরা সলভ করছি, এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি আমরা প্লেলিস্ট আমি আপনাদের বানিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলোর বিভিন্ন ইউনিট থেকে পেপার ওয়ানের যেহেতু প্রশ্নগুলো সলভ করছি আমরা মক টেস্টের প্লেলিস্টটা বানিয়ে দিয়েছি। তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার প্লেলিস্টটা খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে। তো প্লেলিস্টটার জন্য আপনারা কী করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে এরকম আপনারা বিভিন্ন ক্যাটাগরি পাবেন, হোম, ভিডিওস, শর্ট ইত্যাদি ক্যাটাগরি পাবেন। এরকম একটা ক্যাটাগরি দেখবেন প্লেলিস্ট লেখা আছে। তো এই প্লেলিস্টে যদি যান, আপনারা যদি মক টেস্টগুলো খুঁজতে চান, তাহলে এই যে নেট জুন 2025 PYQs করে দিয়েছি, এখানেই মক টেস্টগুলো আপনারা পেয়ে যাবেন এই প্লেলিস্টে। আর যদি ডেটা ইন্টারপ্রিটেশন যেগুলো আমরা সলভ করছি জুন 2025-এ, সেগুলো আপনারা ডেটা ইন্টারপ্রিটেশন জুন 2025 এখানেই পেয়ে যাবেন। এবং এই ভিডিওগুলো যেগুলো আমরা তৈরি করছি, মক টেস্টের হোক, তারপর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশনের হোক, সেগুলো যদি পিডিএফ আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের টাইম টু লার্নের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেল আপনারা যুক্ত হন, সেই টেলিগ্রাম চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আপনারা নর্মালি যদি ডেসক্রিপশনে যান বা টেলিগ্রাম চ্যানেলে যদি সার্চ করেন, সেখানে আপনারা আমাদের চ্যানেলটাকে পেয়ে যাবেন। ওকে, তাহলে প্রশ্ন কি আছে দেখুন। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার? তাহলে কোনটা কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স নয়? তো যারা নিজেরা করতে চান, অবশ্যই ভিডিওটাকে পজ করে ভাবুন। ইট ইজ ফ্রি ফ্রম মনোটোনি। মনোটোনি মানে হচ্ছে একঘেয়ামি, মানে বলেছে কম্পিউটার একঘেয়ামি আনে না। ইট ইজ ইমেন্সলি ভার্সেটাইল। ওকে, ভার্সেটাইল বলতে ধরুন যে অনেকভাবে অনেক কিছু করতে পারে। ইট হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ, ওন ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ না, ওন ইন্টেলিজেন্স। ইট হ্যাজ ইটস ওন ইন্টেলিজেন্স। ইট ইজ ডিভয়েড অফ ইমোশন, এর কোনো ইমোশন নেই। ওকে, তাহলে দেখুন কম্পিউটার কি আমাদের একঘেয়েমি আনে? না। কম্পিউটার কি বলতে পারি ভার্সেটাইল? অবশ্যই বিভিন্ন কাজ করতে পারে। আচ্ছা, কম্পিউটারের কি নিজস্ব ইন্টেলিজেন্স আছে, নিজস্ব বুদ্ধি আছে? যদি নিজস্ব বুদ্ধি থাকে, আপনারা ভাবুন, আমরা ম্যালেসিয়ার সফটওয়্যার কি পড়েছি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। ম্যালেসিয়ার সফটওয়্যারগুলো তৈরি করা হচ্ছে কম্পিউটারের ক্ষতির জন্য। তাহলে আমরা কি বলি, নিজের ভালো তো পাগলও বোঝে, বাট কম্পিউটার কিন্তু বোঝে না নিজের ভালো। ওকে যদি ম্যালেসিয়ার সফটওয়্যার দেওয়া হয়, ও নিজেরই ক্ষতি করবে। তাহলে কম্পিউটারে কেন করে এটা কম্পিউটার? তখন ওর নিজস্ব ইন্টেলিজেন্স নেই। ওকে যেইভাবে প্রোগ্রামার ডেভেলপ করবে, ও সেইভাবে কাজ করবে। তাহলে ওর নিজস্ব ইমোশন নেই। আর কম্পিউটারের তো কোনো ইমোশন নেই, এটাও ঠিক। তাহলে কম্পিউটারের কোন জিনিসটা নট এ ক্যারেক্টারিস্টিক্স? যেটা বলেছে যে কম্পিউটারের নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে, না, ওর নিজস্ব কোনো ইন্টেলিজেন্স বুদ্ধি নেই। নেক্সট, MS-DOS স্ট্যান্ডস ফর। MS-DOSটা কিসের জন্য স্ট্যান্ড করছে? তো এটা অলরেডি আমরা জানি MS-DOS কিসের জন্য স্ট্যান্ড করছে, এটা আমরা জানি মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। নেক্সট দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ফিজিক্যাল অ্যাড্রেস অফ এ কম্পিউটার? দেখুন, কম্পিউটারের যে আইসিটি রয়েছে, আইসিটির উপর একটা ডিটেল ভিডিও, কমপ্লিট ভিডিও বলবো না, কমপ্লিট তো কোনো কিছু হয় না, একটা ডিটেল ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করা আছে 1.5-2 ঘন্টার। তো অবশ্যই আপনারা আইসিটির প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। তো দেখুন, এখানে বলেছে ফিজিক্যাল অ্যাড্রেস বলতে ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস মনে রাখবেন, এখানে 12টা বিট থাকে। টোটাল কটা বিট থাকে? 12টা। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের উপর তৈরি। তাহলে এখানে দেখুন 12টা বিট কোথায় আছে? 2টো, 4টা, 6টা, 8টা, 6টা, 1 2 3 4 5 6 7, মানে 3 নম্বরটা আছে 14টা।
4 নম্বরটা দেখুন 1 2 3 4 5 6 ছটা, প্রত্যেকটায় দুটো করে আছে, তাহলে 6 দুগুণ 12। তাহলে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস যেটা বলছে সেটা কি 4 নম্বর যেটা আছে। এফ এফ এ ই বি সি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে হেক্সাডেসিমাল, যেহেতু নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিটগুলো 0 to 9 এবং এ টু এফ হতে পারে, এর জন্যই নাম্বারগুলো এইভাবে রয়েছে। ওকে, এফ কিন্তু আপনারা জানেন এফ বলতে 15কে রিপ্রেজেন্ট করতে এফ ইউজ হয়, ঠিক আছে। এখানে বি বি বলতে ধরুন 11, এ বলতে 10, ই বলতে 15, এরকম প্রত্যেকটা এ বি সি ডি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটা নাম্বার। ওকে, এবার কি বলেছে, www.ncert.nic.in in the following web address is called http://www.ncert.nic.in textbook/textbook.htm। তো এই যে টোটাল অ্যাড্রেসটা রয়েছে এখানে www.ncert.com, তো নিচের যে ইউআরএলটা রয়েছে ইউআরএলটার মধ্যে ncert.com www.ncert.com কে আমরা কি বলবো? তো দেখুন এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ডোমেইন নেম, ডোমেইন নেম বলা হবে। ওকে, ডোমেইন নেম বলা হবে। তাহলে 3 নম্বরটা হচ্ছে কি এখানকার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু? দেখুন এখানে ডুপ্লেক্সের উপর আছে। দেখুন ডুপ্লেক্স দু ধরনের, একটা সিম্পল ডুপ্লেক্স, সরি ভুল বললাম, ডুপ্লেক্স দু ধরনের। ডুপ্লেক্সটা হচ্ছে দু ধরনের, একটা হাফ, একটা হচ্ছে ফুল। আরেকটা আছে কি শুধু সিমপ্লেক্স, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে ডুপ্লেক্স। ডুপ্লেক্সটা বা দু ধরনের, হাফ এবং ফুল। তাহলে ডুপ্লেক্স বা সিমপ্লেক্স এই ব্যাপারগুলো কি বুঝি। ধরুন দুটো ডিভাইসের সাথে বা তার বেশি ডিভাইসের সাথে আমার কি হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। এখন কমিউনিকেশনটা কি ওয়ান ওয়ে হবে না টু ওয়ে হবে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলছি হচ্ছে এই যে প্লেক্স কথাটা ব্যবহার হচ্ছে, এটা যে সিমপ্লেক্স আর হচ্ছে ডুপ্লেক্স। যদি ওয়ান ওয়ে কমিউনিকেশন হয় তাকে বলা হয় সিমপ্লেক্স, আর টু ওয়ে যদি কমিউনিকেশন হয় তাকে বলা হয় ডুপ্লেক্স। ওকে, ওয়ান ওয়ে কমিউনিকেশন হলে সিমপ্লেক্স, টু ওয়ে কমিউনিকেশন হলে ডুপ্লেক্স। যেমন দেখুন আমরা যখন রেডিওতে কথা বলছি তো সেটা কি ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, তো সেটা কি হবে, সিমপ্লেক্স হবে। আবার যখন ফোনে কথা বলছি, ফোনে আমি যেটা বলছি অপর দিক থেকেও তো কথা আসতে পারে, তো সেটা কি হবে, ডুপ্লেক্স হবে, টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাকে কিন্তু কিছু বললে কিন্তু আমি বুঝতে পারবো না, বাট এই মুহূর্তে আমি যে ভিডিও রেকর্ডিংটা করছি আমি যা বলবো আপনারা তাই শুনতে পারবেন। তাহলে এটা কি হবে, সিমপ্লেক্স হবে না ডুপ্লেক্স হবে? অবভিয়াসলি সিমপ্লেক্স হবে। ওকে, তখন আপনাদের থেকে আমি ইনফরমেশন কিছু ব্যাক পাবো না এই মুহূর্তে। ওকে, তাহলে এবার দেখুন কি বলেছে। আচ্ছা, তার মধ্যে হাফ ডুপ্লেক্স রয়েছে আর ফুল ডুপ্লেক্স। যেমন আমরা ডুপ্লেক্সের দেখলাম দুটো পার্ট, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে ফুল। তো হাফ এবং ফুলটা কি একটু বুঝি। যদি ফুল ডুপ্লেক্স হয় তাহলে কি হবে, সেন্ডার এবং রিসিভার অ্যাট দ্য সেম টাইম ইনফরমেশন গ্রহণও করতে পারবে, ইনফরমেশন রিসিভও করতে পারবে। মানে ইনফরমেশন সেন্ডও করতে পারবে আবার রিসিভও করতে পারবে। যেমন ফোনে যদি আপনি কথা বলেন তখন কি হয়, আপনি কথা বলছেন, উল্টো দিক থেকে আপনার কথা শোনার আগেই উল্টো দিক থেকে আবার কথা বলা শুরু করে কি করে না? আপনি কোনো কথা বলছেন উল্টো দিক থেকে, আপনি কথা বলার আগেই সে উল্টো দিক থেকে আবার কথা বলা শুরু করে দিয়েছে। তাহলে এটা কি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনি কথা বলতে পারছেন। যদি অ্যাট দ্য সেম টাইম মেসেজ সেন্ড এবং রিসিভ হয় তখন বলা হয় ফুল ডুপ্লেক্স। আর যদি সেন্ডিং এবং রিসিভিং দুটো হয় বাট অ্যাট দ্য সেম টাইম হবে না, সেন্ডার যখন মেসেজটাকে সেন্ড করবে তখন রিসিভার সেন্ডিং মেসেজটা যেটা সেন্ডার সেন্ড করলো সেটাকে পাবে, তারপরেই রিসিভার কোনো মেসেজ আবার সেন্ড করতে পারবে। যেমন ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স, কারণ কি সেখানে সেন্ডার এবং রিসিভার অ্যাট দ্য সেম টাইম মেসেজ সেন্ড এবং রিসিভ করতে পারে না, মেসেজ সেন্ড এবং রিসিভ অ্যাট দ্য সেম টাইম করতে পারে না। মানে যখন মেসেজটা সেন্ড হচ্ছে তখন ওকে ওয়েট করতে হবে, রিসিভ করবে তারপরে সে আবার সেন্ড করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম দুজনে কথা বলতে পারবে না। ওয়াকি টকি দেখবেন যখন ওয়াকি টকিতে পুলিশরা কথা বলে বা নর্মাল পার্সনরা না, যখন কথা বলা হয় তখন দেখবেন যে কথা বলছে বাকিরা চুপ থাকে, তখন একজন কথা বলছে যদি বাকিরাও কথা বলা শুরু করে কিচ্ছু শোনা যাবে না। ওকে, তাহলে ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে এখানে বলেছে কোন স্টেটমেন্টটা ট্রু, বলছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন ইজ বাই ডাইরেকশনাল। বাই মানে হচ্ছে দুটো ডাইরেকশন থাকে, টু ওয়ে কমিউনিকেশন। তাহলে ঠিক আছে, এ হবে, তাহলে একটা অপশন আউট।
বলছে এফএম রেডিও ইজ এন এক্সাম্পল অফ সিমপ্লেক্স কমিউনিকেশন। আচ্ছা, এফএম রেডিওতে আমরা কি বলতে পারি যে স্যার ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়? উল্টো দিক থেকে কি কেউ পারবে বলতে? যদি পারেও, যে এফএম এ কথা বলছে সে কি শুনতে পারবে? পারবে না। তাহলে এফএম রেডিও সিমপ্লেক্স কমিউনিকেশন, এটাও ঠিক আছে, এর সাথে বিও হবে। ওকে, বলেছে ওয়াকি টকি ইজ এন এক্সাম্পল অফ ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। তাই কি ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স, তাহলে সি হবে না, তাহলে সি হবে না। ডি বলেছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন বোথ ডিভাইসেস ক্যান সেন্ড অ্যান্ড রিসিভ ডেটা অ্যাট দ্য সেম টাইম। তাই কি সেন্ড মেসেজ অ্যাট দ্য সেম টাইম হয় না, এর জন্য তো হাফ ডুপ্লেক্স। যখন সেন্ড হবে তখন রিসিভ হবে না, যখন রিসিভ হবে তখন সেন্ড হবে না, তাহলে ডি হবে না। তাহলে এ অ্যান্ড বি হচ্ছে সঠিক অ্যান্সার। বলেছে ল্যান্ডলাইন টেলিফোন ইজ এন এক্সাম্পল অফ হাফ ডুপ্লেক্স। দেখুন ই নম্বর অপশন তো আগেই আউট হয়ে গেছে। ল্যান্ডলাইন কি হাফ ডুপ্লেক্স? না, ল্যান্ডলাইন হচ্ছে ফুল ডুপ্লেক্স। তখন ল্যান্ডলাইনে যখন কথা হয় তখন আমরা পুরো কথা যখন শুনছি, উল্টো দিক থেকে কেউ কি কথা বলতে পারে। তাহলে প্রথম দুটো যেটা আছে সেই দুটো প্রথম ঠিক আছে, এ অ্যান্ড বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে এইচটিটিপি স্ট্যান্ডস ফর। এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যদি সঙ্গে একটা এস যুক্ত করে দেয়, এইচটিটিপি এস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস এর জন্য কি লিখবেন তখন? সিকিওর। তাহলে এটা কোনটা হচ্ছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তার মানে 2 নম্বরটা। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ ইজ দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ মেমোরি স্টোরেজ ক্যাপাসিটি। তাহলে মেমোরি স্টোরেজের ক্যাপাসিটির ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে, মানে কোনটা সব থেকে কম মেমোরি, ছোট মেমোরি, তার থেকে বেশি মেমোরির দিকে যেতে হবে। তাহলে কি দিয়েছে? পেটাবাইট, টেরাবাইট, 1 পেটাবাইট, 1 টেরাবাইট, 1 কিলোবাইট, 1 জিবি, গিগাবাইট, 1 মেগাবাইট। তাহলে সব থেকে ছোট কি ডিটেলসে আলোচনা করা হয়েছে এগুলো অলরেডি আমরা জানি। তাহলে সব থেকে ছোট হচ্ছে স্যার সি, কিলোবাইট। কিলোবাইটের পরে আসবে স্যার মেগাবাইট, মেগাবাইটের পরে আসবে স্যার গিগাবাইট, এখানে যেগুলো অপশন দিয়েছে সেই অনুযায়ী। তারপর আসবে স্যার টেরাবাইট, তারপর আসবে স্যার পেটাবাইট। তার মানে সিই, সি এর পরে ই, সি এর পরে হচ্ছে ই, তারপর হচ্ছে স্যার ডি, তারপরে বি, তারপরে এ হচ্ছে স্যার সবার শেষে। তাহলে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট। এখানে যে 5টা স্টেটমেন্ট দিয়েছে তার মধ্যে কোনটা কারেক্ট? বলেছে 1 KB হ্যাজ 1024 বাইটস, মানে 1 KB মানে 1024 বাইট। দেখুন তো এটা তো ঠিকই আছে, 1024 বাইট মিলেই তো, বাইটস মিলেই তো 1 KB হয়, ঠিকই তো আছে, ঠিকই তো আছে, 1 নম্বরটা একদম ঠিক আছে। এবার কি বলেছে? ক্যাশ মেমোরি ইজ এ সেকেন্ডারি মেমোরি। দেখুন ক্যাশ মেমোরি যেটা থাকে, র্যাম, রোম, ক্যাশ মেমোরি, এগুলো হচ্ছে কি আমাদের প্রাইমারি মেমোরির অংশ। তাহলে বি নম্বর হবে না, প্রাইমারি মেমোরি, ঠিক আছে, মনে রাখবেন ক্যাশ মেমোরিটা হচ্ছে প্রাইমারি মেমোরি। বলছে অপারেটিং সিস্টেম ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অবশ্যই সফটওয়্যার বিভিন্ন টাইপ থাকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, তারপরে রয়েছে আমাদের সিস্টেম সফটওয়্যার। তো অপারেটিংটা কি সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেমটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তাহলে বলেছে এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না, ঠিকই তো বলেছে। তখন অপারেটিং সিস্টেমটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, তাহলে এর সাথে স্যার সি হবে। তাহলে এর সাথে সি হবে, মানে আরেকটা অপশন আউট হয়ে গেল। বলেছে হাব ইজ এ নেটওয়ার্ক ডিভাইস। দেখুন হাব, আমরা যখন কম্পিউটার নেটওয়ার্ক পড়ি সেখানে একটা হাব, একটা জায়গা থাকে, একটা ডিভাইস থাকে, তাহলে হাবটা ঠিক আছে। ওকে, হাইব একটা টুলস, ঠিক আছে। এলইউ ইজ এ কন্ট্রোল ইউনিট। দেখুন সিপিইউর হচ্ছে 3টা পার্ট, সিপিইউ 3টা পার্ট, একটা হচ্ছে মেমোরি ইউনিট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিপিইউর 3টা পার্ট, মেমোরি ইউনিট যেখানে আমাদের প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ এগুলো আসবে, কন্ট্রোল ইউনিট যার কাজ হলো কম্পিউটারের সব প্রোগ্রাম বা যেগুলো কাজ করছি সেগুলোকে কন্ট্রোল করা, এক্সিকিউট করা, আর এএলইউর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হলো কম্পিউটারের বিভিন্ন অ্যারিথমেটিক ক্যালকুলেশনগুলো করতে সাহায্য করা। তাহলে দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট, মেমোরি ইউনিট আলাদা, কন্ট্রোল ইউনিট আলাদা, এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট আলাদা। বাট কি বলেছে? এএলইউ এর কন্ট্রোল ইউনিট না, দুটো জিনিস আলাদা, তাহলে ই হবে না। তাহলে এসিডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, মডেম, রাউটার, এনআইসি আর হচ্ছে রিপিটার। মডেমের কাজ কি? মডেমের কাজ হলো স্যার পড়িয়েছি এগুলো, মডেমের কাজ হলো আমাদের সিগন্যালকে কনভার্ট করা, অ্যানালগকে ডিজিটাল করা, ডিজিটালকে অ্যানালগ করা। রাউটার কি করে? রাউটারের থাকে স্যার আইপি অ্যাড্রেস, রাউটারের থাকে স্যার আইপি অ্যাড্রেস, রাউটার হচ্ছে দুটো নেটওয়ার্কের মধ্যে কানেকশন তৈরি করে।
এনআইসি, এনআইসি হচ্ছে আমাদের কোনো একটা ডিভাইস, ধরুন আমি ল্যাপটপটা আছে বা আপনাদের কাছে কম্পিউটারের সাহায্যে আপনারা এই ভিডিওটা দেখছেন, নিশ্চয়ই তাহলে আপনাদের মোবাইলে কোনো একটা চিপ আছে, যেই চিপটা আছে জন্য আপনাদের কম্পিউটারটা বা মোবাইল ফোনটা ইন্টারনেটের সাথে যুক্ত হতে পেরেছে, তাহলে সেই চিপটা হচ্ছে এনআইসি। তো সেই চিপের মধ্যে কি থাকে, ম্যাক অ্যাড্রেস থাকে বা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, ওকে। আর রিপিটার হচ্ছে সিগন্যালকে রিজেনারেট করে। তাহলে মডেমের চেয়ে এ, তাহলে এ এর সাথে কি হবে, কনভার্সন অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যালস, তাহলে এ এর সাথে 4, তাহলে এর সাথে 4 থাকা মানে দেখুন দুটো অপশন আউট। এবার দেখুন বি, রাউটার, রাউটারের সাথে স্যার আইপি অ্যাড্রেস, তাহলে বি এর সাথে 3, তাহলে 3 নম্বর অপশন আউট। এনআইসির সাথে কি হবে স্যার, ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস, আর রিপিটারের সাথে রিজেনারেট সিগন্যালস, তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ standard address format that constitutes a reference to a internet resource। তো ইন্টারনেটের রিসোর্স বলতে ইন্টারনেটের যে কোনো ডেটা তার অ্যাড্রেস যেটা, সেটাকে আমরা কি বলি, ইন্টারনেটের যে কোনো ডেটার অ্যাড্রেস তাকে কি বলা হয়। যেমন দেখুন আমি হচ্ছে কোনো একটা ইউটিউবে কোনো একটা জিনিস খুলি, ইউটিউবে কোনো একটা আপনি ভিডিও ওপেন করেন, কোনো একটা ফাইল ওপেন করেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন, সবাই উপরে দেখতে পাচ্ছেন, ওকে। উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কি, সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে সেই ফাইলটার অ্যাড্রেস, ওকে। সেই ফাইলটার হচ্ছে অ্যাড্রেস। তো এই ফাইলটাকে কি বলা হচ্ছে, সরি এই অ্যাড্রেসটাকে কি বলা হয়, এই অ্যাড্রেসটাকে বলা হয় হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইন্টারনেটে যে কোনো ফাইলের একটা টেক্সট হিসেবে, একটা টেক্সট ফরম্যাট হিসেবে একটা অ্যাড্রেস যে দেওয়া থাকে তাকে বলা হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ওকে। নেক্সট কোশ্চেন, ভিপিএন। অনেক সময় অনেক ওয়েবসাইট আমাদের কম্পিউটারে যদি না খোলে বা মোবাইল ফোনে যদি না খোলে, তখন আমরা ভিপিএন ইউজ করে খুলি। তো ভিপিএন এর ফুল ফর্ম কি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। দেখুন প্রাইভেট আমার জন্য তৈরি করা হয়েছে প্রাইভেট নেটওয়ার্ক। এবার দেখুন কি রয়েছে, ইয়াহু, ফায়ারফক্স, সলিটেয়ার, কুইলবট। ডান দিকে রয়েছে তাদের ক্যাটাগরি, ওয়েব ব্রাউজার, এআই বেসড প্যারাফ্রেজিং টুল, সার্চ ইঞ্জিন, গেম। তাহলে ইয়াহু, এর আগের ক্লাসে আমি কোনোদিন বলেছিলাম গুগল যেমন হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, তেমন yahoo.com কি সার্চ ইঞ্জিন। তাহলে এর সাথে কত নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে, এর সাথে 3 নম্বর অপশন হওয়া মানে দেখুন দুটো অপশন আউট। ফায়ারফক্স, এর আগের দিনও আমরা পড়েছিলাম ফায়ারফক্স কি, ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার, তাহলে স্যার বি এর সাথে 1। তাহলে সলিটায়ার মানে কি, গেম। মোস্ট প্রবাবলি এটা একটা তাসের গেম, হ্যাঁ মোস্ট প্রবাবলি, আমার এক্সাক্ট খেয়াল নেই, আপনারা দেখবেন কোথাও আমি দেখেছিলাম হয়তো নামটা। তো সলিটায়ার মনে হয় যে তাসের গেম, তাও একবার দেখে নেবেন, হ্যাঁ আমি শিওর না। তো কুইলবটটা কি, কুইলবট হচ্ছে প্যারাফ্রেজিং টুল। প্যারাফ্রেজিং কি, তো অনেক সময় যখন আমরা কোনো আর্টিকেল লিখি বা কোনো একটা ধরুন লাইন, কোথার থেকে আমি লাইন লিখেছি, বাট আমার মনে হচ্ছে যে লাইনটার যেটা স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই স্ট্রাকচারটার মধ্যে কোথাও আমার ভালো লাগছে না, আমি ভাবছি এই লাইনটাকে আরও কতভাবে লেখা যেতে পারে। তো কুইলবটে যদি আপনি যান, আপনি যদি একটা লাইন লেখেন, আপনি একটা দুটো লাইন বা একটা প্যারাগ্রাফও লিখলেন, ও কী করবে, সেটাকে স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিবে। স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিয়ে আপনাকে মিনিংটা সেমই রাখবে। অবশ্যই সেটা আপনি ম্যানুয়ালি চেক করবেন যে মিনিংটা সেম আছে কিনা, বাট মোরলেস মিনিংটা সেমই থাকে। মিনিংটা সেম রেখে আপনার সেই সেন্টেন্সের যে ফরমেশন সেটাকে চেঞ্জ করে দিবে, ওকে। একজন একরকমভাবে লিখেছে, আপনি সেটাকেই কপি করলে ওখানে দিলেন, ও সেটাকে কি করবে, নতুনভাবে অন্যরকমভাবে স্ট্রাকচারটা তৈরি করবে। তাহলে যে এআই বেসড প্যারাফ্রেজিং টুল, তাহলে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে কি, ইউনিক্স, এমএস ডস, অ্যান্ড্রয়েড ওয়েস, ইউটিলিটি প্রোগ্রাম। দেখুন ইউটিলিটি প্রোগ্রাম বলতে ইউটিলিটি সফটওয়্যার, কম্পিউটার সিস্টেম সফটওয়্যার থাকে যেটা হচ্ছে কম্পিউটারে রান করার জন্য প্রয়োজন। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে স্মুথভাবে চালানোর জন্য, কম্পিউটারের মেনটেন্যান্সের জন্য প্রয়োজন। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কম্পিউটারে আমরা যারা ইউজাররা রয়েছি, আমরা ইউজারদের সুবিধার জন্য আমরা ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি। ইউটিলিটিটা হচ্ছে কম্পিউটারকে স্মুথভাবে চালানোর জন্য বা কম্পিউটারকে মেনটেন্যান্স করার জন্য। যেমন ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো, যেগুলো অ্যান্টিভাইরাস রয়েছে, ঠিক আছে, কম্পিউটারের স্পিড আপের জন্য যদি কোনো সফটওয়্যার থাকে যেগুলো কম্পিউটারকে ফাইল ম্যানেজমেন্ট করতে সাহায্য করছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি আমাদের ইউটিলিটি সফটওয়্যার। তাহলে দেখুন ইউটিলিটি প্রোগ্রামের সাথে কি হবে, অ্যাসিস্ট ইউজার ইন সিস্টেম মেনটেন্যান্স টাস্ক। সিস্টেমটাকে, আমাদের কম্পিউটার সিস্টেমটাকে মেনটেন করতে সাহায্য করছে, তাহলে ডি এর সাথে 1। দেখুন আর দেখারই দরকার নেই, ডি এর সাথে 1। দেখুন মোবাইল ডিভাইস, তাহলে অ্যান্ড্রয়েড ওএস হচ্ছে মোবাইল ডিভাইস, মোবাইল হচ্ছে ডিভাইস, তাহলে সি এর সাথে 1। এটাও দেখুন এক জায়গাতেই ছিল, ওকে।
এবার দেখুন কি দিয়েছে, ইউনিক্স কি, ইউনিক্স হচ্ছে 4 নম্বরটা, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মানে ইউনিক্সে কি হচ্ছে একের অধিক ইউজার এটাকে ইউজ করতে পারবে। আর এমএস ডস হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। ওকে, তার মানে এখানে হচ্ছে 3 নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট, কোন স্টেটমেন্টটা 5টার মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট আছে। কি বলেছে, অ্যাবোট অ্যাক্রোবেট ইজ এন এক্সাম্পল অফ প্রোপ্রাইটারি প্রোডাক্ট। দেখুন প্রোপ্রাইটারি প্রোডাক্ট মানে কি, যেই প্রোডাক্টটাকে, যেই বস্তুটাকে বা প্রোডাক্টটাকে কেউ ওন করে, কোনো একটা কোম্পানি বা কেউ ওন করে, মানে কারো অধীনে রয়েছে, সেটার মালিকানা রয়েছে, তাহলে অ্যাবোট অ্যাক্রোবেট অবশ্যই এটা অ্যাবোটের প্রোডাক্ট, অ্যাবোট কোম্পানির প্রোডাক্ট, অ্যাডোব কোম্পানির প্রোডাক্ট। তাহলে অ্যাডোব অ্যাক্রোবেট অবশ্যই কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট, তাহলে অবশ্যই এ নম্বরটা ঠিক আছে। বলেছে মাইক্রোসফট অফিস ইজ অ্যান এক্সাম্পল অফ কমার্শিয়াল অপারেটিং সিস্টেম। অফিস কি, অফিস হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম না, অফিস হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে বি হবে না, দেখুন এ হবে, বি হবে না, দেখুন বি কোথাও নেই। ওকে, কি বলেছে লিনাক্স ইজ এ ওপেন সোর্স সফটওয়্যার, ঠিক আছে। বলছে উবুন্টু ইজ অ্যান এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম, দেখুন এটাও ঠিক আছে, উবুন্টু অপারেটিং সিস্টেম। ওকে, কি বলেছে ফার্মওয়্যার ইজ অ্যান এক্সাম্পল অফ মোবাইল অপারেটিং সিস্টেম। দেখুন ফার্মওয়্যারটা কি মোবাইল অপারেটিং সিস্টেম না, ফার্মওয়্যারটা মেইনলি আমাদের যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা কমিউনিকেশন করতে হেল্প করে, ঠিক আছে। তাহলে ই হবে না, তাহলে ই যদি না হয় এ দুটো আউট, তাহলে এসিডি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখুন সিআরটি ফ্ল্যাট প্যানেল মনিটর, ফ্ল্যাট প্যানেল মনিটর, প্রিন্টার আর হচ্ছে প্রজেক্টর। ডান দিকে রয়েছে ইউজেস এলসিডি স্ক্রিন টু ডিসপ্লে আউটপুট, ট্রান্সফর্ম অ্যান্ড টেক্সট ডকুমেন্ট টু এ ফিজিক্যাল ফরম্যাট, মানে টেক্সটকে ফিজিক্যাল ফরম্যাট, মানে কাগজে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করি, তাহলে কাগজে যখন প্রিন্ট করছি তাহলে সেটা কম্পিউটারে কি থাকছে, সফট কপি থাকছে, টেক্সট থাকছে, সেটাকে হার্ড কপিতে রূপান্তর করছে, ফিজিক্যাল ফরম্যাটে রূপান্তর করছে। অ্যাক্ট অ্যাজ এ ট্রান্সমিটার, ইউজ অ্যান ইলেকট্রনিক বিম টু প্রিন্ট এ পিকচার। তাহলে সব থেকে সহজ দেখুন 2 নম্বরটা যেটা বলেছে ট্রান্সফর্ম এ টেক্সট ডকুমেন্ট টু এ ফিজিক্যাল ফরম্যাট, তাহলে এটা কে করে, নিশ্চয়ই আমাদের প্রিন্টার করে, তাহলে সি এর সাথে 2, তাহলে সি এর সাথে 2 হওয়া মানে দেখুন দুটো অপশন আউট। ওকে, এবার দেখুন সিআরটি মনিটর আছে ফ্ল্যাট প্যানেল মনিটর। ওকে, ফ্ল্যাট প্যানেল মনিটর, এলসিডি স্ক্রিন যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি বা আছে সেগুলো হচ্ছে কি ফ্ল্যাট প্যানেল মনিটর। ওকে, আর সিআরটি মনিটর কোনগুলো, আপনারা প্রথম দিকের যখন কম্পিউটার দেখেছেন, আপনারা দেখেছেন না কম্পিউটারগুলো একটু বাল্কি হয়, একটু মোটা সোটা দেখতে হয়, তো সেগুলো হচ্ছে সিআরটি মনিটর। আর তারপরে যে আসলে এলসিডি মনিটর, দেখবেন একদম পাতলা যে মনিটরগুলো থাকছে ফ্ল্যাট, সেগুলো হচ্ছে এলসিডি মনিটর। তাহলে কি হচ্ছে দেখুন বি এর সাথে কি হচ্ছে, বি এর সাথে 1 হচ্ছে, তাহলে বি এর সাথে 1, তাহলে এর সাথে অটোমেটিক 4, যে ইউজেস অ্যান ইলেকট্রন বিম টু প্রিন্ট এ পিকচার, তাহলে সিআরটি মনিটরে কি হচ্ছে ইলেকট্রন বিম পাঠিয়ে কোনো কিছু প্রিন্ট করতে সাহায্য করে। আর প্রজেক্টর কি হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ ট্রান্সমিটার, তাহলে প্রজেক্টর ট্রান্সমিটার হিসাবে কাজ করে। তাহলে এই ছিল আমাদের প্রশ্নগুলো। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।